পণ্য বয়কট বয়কট রক্ষা আসবে না বয়কট বয়কট আসবে না বয়কট বয়কট সারা বলে বয়কট ইসরায়েলের পণ্য শহীদ কেন জাতিসংঘের জবাব দে আমার ভাই শহীদ কেন আমার ভাই শহীদ কেন জাতিসংঘের জবাব দে ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘের জবাব দে জাতিসংঘের জবাব দে আমার ভাই হামলা কেন الجهاد طريقنا طريقنا الجهاد 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 طريقنا طريقنا فلسطين فلسطين زندباد 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 فلسطين فلسطين فلسطيনে হামলা কেন জাতিসংঘ জবাব দে জাতিসংঘ জবাব দে ফিলিস্তিনে হামলা কেন গাজায় হামলা কেন জাতিসংঘ জবাব দে ফিলিস্তিন ইসরায়েল নিপাত যাক আজ ইসরায়েল ধ্বংস হওয়ার প্রতিবাদ শুধু আমাদের মুসলমানদের গাজার অধিবাসীর রক্তের প্রতিবাদ নয় আজ সেই রক্তের সাথে একাত্মতা পোষণ করে আমরা বাঙালি মুসলমানরাও একসাথে বলতে চাই গাজার উপর যেই কালো হাত আসবে সেই কালো হাতকে আমরা টুকরো টুকরো করে দিব পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের নাম যদি নিশ্চিহ্ন করে দিতে চায় তাদের শুরু রাখতে হবে মুসলমানদের রক্ত আগুনের স্ফুলিঙ্গ হয়ে তাদেরকে পুণ্যে মুচড়ে ছাই করে দিবে গাজা শুধুমাত্র গাজাবাসীর না আমাদের বাঙালি মুসলমানদের তো গাজায় শুধুমাত্র গাজার শিশুদের রক্ত ঝরছে না সেই রক্ত আমাদের বুক থেকেও গ্রহণ হচ্ছে যদি বাঙালির কোন মুসলমান ইসরায়েলি পণ্য বয়কট না করতে পারেন আমি বলবো আপনারা ফিলিস্তিনের শিশুদের রক্তকে বিক্রি করুন যদি এখনো মায়া মমতা আপনাদের ভিতর না থাকতে পারে আপনি বাঙালি হতে পারেন না আপনি মুসলমান হতে পারেন না জীবন চলে যাবে প্রয়োজন হলে সুযোগ যদি হয় ফিলিস্তিনে গিয়ে রক্তের বিনিময়ে গাজা জয় করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সালাউদ্দিন আইয়ুবীর মতন শক্তি দান করুন আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الذي فرض علينا الجهاد إلى يوم القيامة والصلاة والسلام على سيد المجاهدين محمد بن عبد الله الحاشمي القريشي صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان وإيمان إلى يوم الدين يا رب العالمين الحمد لله সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি নতুন স্বাধীনতা দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের পক্ষে যারা বলতো তাদেরকে ডিজিএফআই ধরে নিয়ে যেত আপনারা কি জানেন ফিলিস্তিনের মুজাহিদিনদের পক্ষে যারা কথা বলতো তাদেরকে গোয়েন্দা সংস্থার লোকেরা ধরে নিয়ে যেত এটা আপনারা জানেন তাদেরকে আয়না করে নিয়ে আবদ্ধ করে রাখা হতো এটা কি আপনারা জানেন আজ আমরা মুক্ত স্বাধীন ফিলিস্তিন
তৌফিক লাভ করেছি, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন মুসলমানদের রক্তে রয়েছে ওমর আব্দুল খাত্তাবের রক্ত, মুসলমানদের রক্তে রয়েছে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের রক্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি আবু বকর জীবিত থাকবো আর দ্বীনের বিন্দু মাত্র নোকসান হবে, এটা আমি মেনে নিতে পারি না। আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি, যারা যাকাতের মাঝে আর নামাজের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ মুসলমানদের রক্তে রঞ্জিত ফিলিস্তিন, মুসলমান শিশুদের রক্তে রঞ্জিত গাজা, পৃথিবীর কোন প্রান্তে যদি একজন খ্রিস্টান আহত হয় তাম পৃথিবীর খ্রিস্টানরা সবাই চিৎকার শুরু করে, জাতিসংঘ চিৎকার শুরু করে। আমরা এমন জাতিসংঘ চাই না, জাতিসংঘ মুসলমানদের রক্তকে হালাল মনে করে। এমন জাতিসংঘ বন্ধ করে দেওয়া হোক যে জাতিসংঘ মুসলমানদের শিশুদের রক্তকে হারাম মনে করে না, এটাকে হালাল মনে করে। এমন জাতিসংঘ আমরা চাই না, কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাসে সমস্ত জালিম শাসকদের পতন হয়েছে। আপনারা দেখুন, সিরিয়ায় 10 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে বাশার আল আসাদ আর তার বাবা মিলে। আলহামদুলিল্লাহ, বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে পলায়ন করেছে, ঠিক কিনা? বেশি দিন দূরে নয়, নেতানিয়াহু ফিলিস্তিনের ভূমি ছেড়ে পলায়ন করবে। ফিলিস্তিন মুসলমানদের হাতে ফিরে আসবে। ফিলিস্তিনরা আমাদেরকে কথা জানিয়েছে যে তোমরা জিহাদের কথা ভুলে গেছো। জিহাদ জান্নাতে যাওয়ার সোজা পথ। আল জিহাদু মুখতাসারু তারিকিন ইলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার পথে আল্লাহ তাআলা আমাদেরকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য তৌফিক দান করেন। আমাদের এখন দুটি কাজ। কয়টা কাজ? 1 নম্বর কাজ হলো ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা। 2 নম্বর কাজ হলো ফিলিস্তিনের ইসরায়েলে যত পণ্য আছে সমস্ত ইসরায়েলি পণ্যকে বর্জন করা। আমরা কি রাজি আছি? ইনশাআল্লাহ। তবে আমরা কেউ কোন দোকানে হামলা করব না, বিচার নিজেদের হাতে তুলে নিব না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করার জন্য তৌফিক দান করেন। বিজয় ফিলিস্তিনের হবে ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। মহিমরা জীব ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিত আধা জাহান, তারা আজ পড়ে ঘুমায় বেহুশ, বাইরে বইছে ঝড় তুফান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুরকানে আমার নেতা, তোমার নেতা, ইসরায়েলের পণ্য أحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। মুহতারাম হাজিরিন, সময় কম, লম্বা বক্তব্য দেওয়ার সময় নয়। আমরা জানি আমেরিকা আফগানিস্তানে হামলা করে সন্ত্রাসী রাষ্ট্র পরিচয় দিয়েছে। খ্রিস্টান ধর্ম সন্ত্রাসী ধর্ম। আমেরিকা ইরাকে আক্রমণ করে নিজেদেরকে সন্ত্রাস পরিচয় দিয়েছে। আমরা বুঝে নিয়েছি যে খ্রিস্টান ধর্ম এটা সন্ত্রাসী ধর্ম। কাশ্মীরে মুশরিক বাহিনী, মোদি বাহিনী আক্রমণ করে সন্ত্রাসীর পরিচয় দিয়েছে। মায়ানমারে আরাকানে বৌদ্ধরা আক্রমণ করে সন্ত্রাসের পরিচয় দিয়েছে।
বৌদ্ধ ধর্ম সন্ত্রাসী ধর্ম সংগঠন, ইসরায়েল ইহুদি ধর্ম সন্ত্রাসী সংগঠন, আমেরিকা সন্ত্রাস, ইসরায়েল সন্ত্রাস, বৌদ্ধরা সন্ত্রাস, মোদি সন্ত্রাস, ইসলাম শান্তির ধর্ম, শান্তির বার্তা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। ঠিক না বা ঠিক জোরে বলেন? এই সন্ত্রাসদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। জান মাল নিয়ে জীবন বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এই মুহূর্তে ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক যে গণহত্যা চালানো হচ্ছে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, বিশ্বের ইসলামী স্কলাররা যদি ফতোয়া দেন আমাদের উপরে জিহাদ ফরজ হয়ে গিয়েছে, এই নারায়ণগঞ্জের মাটি থেকে লক্ষ কোটি তাওহীদি জনতা শাইখুল হাদিস আল্লামা মুফতি বশিরুল্লাহ সাহেব হুজুরের নেতৃত্বে জীবন বাজি রেখে রক্ত দেওয়ার জন্য জিহাদে ঝাঁপিয়ে পড়তে কারা কারা প্রস্তুত? হাত উঁচু করে দেখা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى صدق الله العظيم পবিত্র মহিমান্বিত কোরআনে কালামে পাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটিতে যেই তাৎপর্য গোটা মানব জাতির জন্য তুলে ধরেছেন, তারই অমোঘ প্রতিফলন সন্ত্রাসী আগ্রাসী রাষ্ট্র, মানবতার আবর্জনা ইহুদি ইসরায়েল রাষ্ট্র একের পর এক দেখিয়ে যাচ্ছে। আজকে আমেরিকা প্রশাসনকে আমরা এখান থেকে খুব শান্তভাবে, খুব সিম্পল একটা মেসেজ দিয়ে দিতে চাই। আপনারা যদি মনে করেন এই ইহুদিরা, এই উগ্র জায়নিস্ট আগ্রাসী সন্ত্রাসী ইহুদিরা আপনাদের জন্য কল্যাণ ডেকে আনবে, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আমেরিকার মতো পরাশক্তির কোনোদিন যদি পতন হয়, আজকে আপনারা লিখে রাখুন, তা এই উগ্র সন্ত্রাসী মানবতা বিরোধী ইসরায়েল রাষ্ট্রের কারণে হবে। সুতরাং মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিনয়ের সাথে আমরা সতর্ক করছি এবং গোটা আমেরিকা জাতিকে আপনাদের নিজেদের কল্যাণের জন্য যত দ্রুত সম্ভব এই সন্ত্রাসী আগ্রাসী রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের টুটি চেপে ধরতে গোটা মুসলিম জনতার সাথে আপনারাও আমাদের সাথে এগিয়ে আসুন। তাদের অপকর্মের দোষর হয়ে, তাদের সহায়তা করে সায় দিয়ে আপনারা নিজেদের সর্বনাশ ডেকে আনবেন না। আপনারা হয়তো এখন বুঝবেন না, কিন্তু মনে রাখেন আপনাদের ধ্বংসের জন্য এই ইহুদি জায়নিস্ট আগ্রাসী ইসরায়েলি যথেষ্ট। আয়াতের যে আয়াতটি তেলাওয়াত করলাম তাতে আল্লাহ পাক বলেন, ইমানদারদের জন্য সবচেয়ে শত্রুতা এবং বিদ্বেষ পোষণকারী হলো ইহুদিরা। এবং তারপরে বলেছে ওয়াল্লাযীনা আশরাকু, মুশরিকরা। আমরা এর প্রতিফলন দেখতে পাই, যে কোনো উপলক্ষে গেরোয়া উগ্র হিন্দুত্ববাদী মোদি ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যায়। আমরা এই নতুন বাংলাদেশের স্বাধীনতার অভ্যুদয় থেকে এই চিটাগাং রোড থেকে স্পষ্ট জানিয়ে দেই, মোদি আপনি আপনার পাশে যে বাংলাদেশটা আগে পেয়েছেন, এখন আর সেই বাংলাদেশ নয়। এই ভুল আবার করবেন না। আমাদের মুসলমান রক্তাক্ত নির্যাতিত মা বোনরা, যেখানে মাথার উপর ছাদ নেই, বোমার আঘাতে কয়েকশো ফুট উপরে মানুষ উড়ে যাচ্ছে, এই অবস্থায়
এই ইসরায়েল রাষ্ট্রের পাশে সন্ত্রাসী কর্মকাণ্ডে, মানবতা বিরোধী কর্মকাণ্ডে যদি মদত দিতে আপনারা যান, আমাদেরকে আপনাদের পাশে পাবেন না। কোথায় পাবেন তা সময় বলে দিবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আমি ছোট্ট একটা ঘটনা শোনাবো। আমাদের উস্তাদে মুহতারাম মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ছিলেন। তিনি ক্লাসে, আমরা তিরমিজি শরীফ তাহাবি শরীফ পড়েছি হুজুরের কাছে, তিনি ক্লাসে বলেন যে আমি একবার মাদ্রাসে গিয়েছিলাম, মাদ্রাজ কিংবা গুজরাটের কথা বলছেন, যে ওখানে সকালবেলা ফজরের পরে হেঁটে একটা দোকান থেকে পান খাই। উনি বলেন যে একবার আমি এক গলি দিয়ে হাঁটছি, দেখলাম যে ওই পান দোকানদার সে তার দোকান থেকে হন্তদন্ত হয়ে নামছে, খুব হুড়োহুড়ি করে নামছে। কারণ কি দেখার জন্য আমি দাঁড়িয়ে গেলাম, দেখলাম সে একটা বল হাতে নিয়ে দোকান থেকে নামলো, রাস্তার পাশের একটা কুকুর পেশাব, একটা গরু পেশাব করছে, ওই গরুর পেশাব সে বলের মধ্যে নিল। এরপরে এই গরুর পেশাবগুলো একটু চুনের মধ্যে, একটু খয়েরের মধ্যে, একটু পানির ডিব্বার মধ্যে, একটু দোকানের মধ্যে ছিটাইলো, আর একটু তার টেবিলের নিচে রেখে দিল। হুজুর বলেন যে এই দৃশ্য আমি সচক্ষে দেখলাম এবং প্রতিদিন এই দোকান থেকে আমি পান খাই। ক্লাসের মধ্যে আমাদেরকে সতর্ক করলেন যে হিন্দুদের দোকান থেকে খাওয়া, হিন্দুদের থেকে কিছু গ্রহণ করা থেকে সতর্ক থাকবা। আমি হুজুরের এই ঘটনা বলে আপনাদেরকে সতর্ক করছি, বর্তমান বিশ্বে ইহুদিরা এবং মুশরিকরা, যারা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, এদের সাথে আমাদের সরাসরি যুদ্ধে জড়ানো যেহেতু এই মুহূর্তে সম্ভব নয়, আমরা তাদেরকে বয়কট করার জন্য তাদের পণ্য বয়কট করব। তাদের পণ্য বয়কট করার মূল দুইটা কারণ। এক নম্বর কারণ হলো তাদের খাবারের মধ্যে নাপাকি থাকবে, যেটাকে তারা বরকত মনে করে সেটাকে আমার শরীয়ত হারাম বলে। তারা গরুর মুদ বরকত মনে করে তার চুনের ডিব্বায় দেয়, আর আমাদের ইসলাম সেটাকে হারাম মনে করে। সুতরাং আমরা হারাম হওয়ার কারণে, মুশরিকরা হারাম, তাদের পণ্য হারাম, তাদের বানানো হারাম, ইহুদিরা মুসলমানদের শত্রু, তাদের পণ্য আমরা বয়কট করব। দুই নম্বর, আমরা মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থান জানান দেব, সংহতি জানান দেব। এবং তিন নম্বর, আমরা আন্তরিকভাবে ফিলিস্তিনের পক্ষে কখনো যুদ্ধের, জিহাদের অবস্থান তৈরি হলে সশরীরে জিহাদে যাওয়ার জন্য আন্তরিক প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম। أما بعد فقد قال الله تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। সম্মানিত ওলামা ইকরাম ও মুসল্লিয়ানে আযম, একেবারে সংক্ষিপ্ত কথা। আমাদের আজকের এই মিছিলের একটা মিছিল হবে ইনশাআল্লাহ। মিছিল এখান থেকে শুরু হবে, আমরা উপরে গিয়ে আদমজি যেই রোডটা গেছে এখানে গিয়ে শেষ হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। সেজন্য কথা গুরুত্বপূর্ণ হয়ে গেছে, এক দুই তিনটি কথাই বলবো। এক নম্বর হচ্ছে, আমাদের এখন আর ফিলিস্তিনিকে যুদ্ধ করার সময় নাই। এক নম্বরে দোয়া করব। এক নম্বর কাজ কি? দোয়া করা। দুই নম্বর চোখের পানি ফেলা। দুই নম্বর কি? চোখের পানি ফেলা। তিন নম্বর হচ্ছে ইসরায়েলি পণ্য, সবাই বলছে ইসরায়েলি পণ্য আমার বাসায় থাকবে না, আমার দোকানে থাকবে না, আমরা কিনবো না ইনশাআল্লাহ। মুসলমানদের রক্ত নিয়ে যে সিনেমিনা খেলছে অমুসলিমরা, বেঈমানরা, রক্তের যে যাচা, রক্তের যে বদলা, এটা বেশি দিন চলবে না ইনশাআল্লাহ। আশা করি ওসিরি আল্লাহ তাআলা পুরস্কার দেবেন, আকাশ থেকে আল্লাহ ফয়সালা করবেন। ওই ফিলিস্তিন ইনশাআল্লাহ মুসলমান, ইনশাআল্লাহ ওই ইসরায়েল মুসলমান দখল করবে ইনশাআল্লাহ। দখল করে ফিলিস্তিন মুসলমান এখন বাড়িঘর করবে ইনশাআল্লাহ তাআলা। সেই দিনের বেশি দিন বাকি নাই যে ইসরায়েল পরাজিত হবে, মুসলমান বিজয়ী হবে। সেদিন বেশি বাকি। এত কান্না, এত চোখের পানি, এত দোয়া ব্যর্থ যাবে না ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে কান্নার আওয়াজ উঠবে, দোয়া উঠবে ইনশাআল্লাহ। আকাশ থেকে উঠে ফিলিস্তিনি বর্ষণ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ফিলিস্তিনিকে বিজয় দান করে, মুসলিম উম্মাহকে বিজয় দান করেন, এবং বাড়িঘর হারা, শিশু কন্যা হারা মুসলমানদেরকে, ফিলিস্তিনিদেরকে আল্লাহ বাড়িঘর ফিরে দান করেন, আমিন ইনশাআল্লাহ। এই কথা শেষ করছি। আজকে মিছিল পরে আবার দোয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই মিছিলে অংশগ্রহণ করবো। শৃঙ্খলাপূর্ণ মিছিল, খবরদার কোনো উচ্ছৃঙ্খল না হয়, গাড়ি করে হাত দেবো না, দোকানদার ভাইদের আমরা কোনো সম্পদ নষ্ট করবো না, শৃঙ্খলার মিছিল হবে ইনশাআল্লাহ তাআলা। সবাই থাকবেন ইনশাআল্লাহ।